ছোট্ট আদিবের বয়স ৮ বছর। সে খুব হাসিখুশি আর দয়ালু একটা ছেলে। তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল সাদা বাদামি রঙের কিউট কুকুর পপি। পপি সবসময় লেজ নেড়ে আদিবের পাশে পাশে হাঁটত। একদিন বিকেলে আদিব পপিকে নিয়ে গ্রামের ফলের বাগানের পাশ দিয়ে হাঁটছিল। বাগানটা ছিল ফলওয়ালা চাচার। সেখানে আম, পেয়ারা আর কাঁঠাল ঝুলে আছে, দেখে যেন কার্টুনের মতো সুন্দর লাগে। হঠাৎ আদিব দেখল কয়েকটা দুষ্টু বানর গাছে উঠে ফল ছেড়ে নিচে ফেলছে। ফলগুলো মাটিতে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। ফলওয়ালা চাচা একটু দূরে দাঁড়িয়ে চিন্তিত মুখে বললেন, আহা, এভাবে ফল নষ্ট হলে তো আমি সবার জন্য ফল আনতে পারব না। আদিবের মন খারাপ হয়ে গেল। সে পপির দিকে তাকিয়ে বলল, পপি, আমরা কি কিছু করতে পারি? পপি ভৌ ভৌ করে লেজ নাড়ল, যেন বলছে, চলো চেষ্টা করি। আদিব ভাবল, বানরদের ভয় দেখালে হবে না, তাহলে তারা আরও দুষ্টুমি করবে। সে চাচাকে বলল, চাচা, আমরা যদি বাগানের এক কোণায় কলা রেখে দিই, বানররা ওখানেই যাবে। ফলওয়ালা চাচা হাসলেন, বুদ্ধিটা তো দারুণ। তারা বাগানের একপাশে কয়েকটা কলা রেখে দিল। পপি পাশে দাঁড়িয়ে পাহারা দিল। বানরগুলো কলা দেখে লাফিয়ে সেই দিকে চলে গেল। ফলে গাছের আম, পেয়ারা আর নষ্ট হল না। ফলওয়ালা চাচা খুব খুশি হয়ে বললেন, আদিব, তুমি তো আমার ছোট্ট হিরো, আর পপি তো একদম সাহসী সহকারী। তিনি আদিবকে একটা মিষ্টি পেয়ারা দিলেন। আদিব পেয়ারাটা ২ ভাগ করে ১ ভাগ পপিকে দিল। সূর্য ডুবে গেলে আকাশে লালচে রং ছড়িয়ে গেল। আদিব মনে মনে ভাবল, আজ আমরা একটা ভালো কাজ করেছি। সেদিনের শিক্ষা ছিল, বুদ্ধি আর সহযোগিতা থাকলে ছোটরাও বড় সমস্যার সমাধান করতে পারে। আর বন্ধু পাশে থাকলে সব কাজই সহজ আর আনন্দের হয়। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই কমেন্ট করে বলো কেমন লেগেছে আজকের গল্পটা।